আচ্ছা, বিসিসিআই কি টাকা ছাড়া আর কিছু চেনে না? মাঠের ক্রিকেট যাতে সুষ্ঠুভাবে গড়ায়, এই খেলা নিয়ে প্লেয়াররা যে এত উন্মাদনায় মেতে থাকে, ইভেন ভক্ত সমর্থকদের মধ্যে যে আবেগ থাকে, মাঠে যারা খেলা দেখতে আসে তারা তো গ্যাটের করি আর কি খরচ করে খেলা দেখতে আসেন, তাদেরকে এভাবে বঞ্চিত করার কি কোনো মানে হয়? প্রায় 9 দিন বিরতির পর এই বেঙ্গালুরুতে আরসিবি আর কেকেআরের মধ্যেকার ম্যাচটা দিয়ে কিন্তু আইপিএলটা আবার রিস্টার্ট হওয়ার কথা ছিল গতকাল। তো সেই পার্টিকুলার ম্যাচের 3 দিন আগে থেকে আমি শুনে আসছি যে বেঙ্গালুরুতে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে, বৃষ্টির কারণে ম্যাচটা পুরোপুরি ভেস্তে যেতে পারে। যেখানে আইপিএল ফিক্সারটা দেওয়া হলো এই মানে তার ঠিক 2 দিন আগে, মানে বেঙ্গালুরুতে যে বৃষ্টি হবে সেটা তো নিশ্চয়ই মানে একটা আভাস তো পাওয়া গেছিল। তো এই আরসিবি কেকেআর ম্যাচটা দিয়ে কি মানে শুরু করতে হতো, মানে বেঙ্গালুরুতে প্রথম ম্যাচটা ফেলেই কি শুরু করতে হতো? বৃষ্টির কারণে ম্যাচটা মাঠে না গড়ানোর কারণে কলকাতা নাইট রাইডার্স মানে ওই জায়গায় পয়েন্ট তারা ভাগাভাগি করে ফেললো, আর যে কারণে মানে এক ম্যাচ বাকি থাকতেই তারা এখন আইপিএল থেকে অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেল, প্লে অফের রেস থেকে পুরোপুরি ছিটকে গেল। এই নিয়ে 4 নম্বর দল হিসেবে কলকাতা নাইট রাইডার্স ছিটকে গেল চলতি আইপিএল থেকে, এখনও আর কি মানে অফিসিয়ালি 12টা ম্যাচ বাকি থাকা সত্ত্বেও। মানে এই জায়গাতে আমি বলছি যে বিসিসিআইয়ের কাছে মাঠের ক্রিকেটের যে একটা সুষ্ঠু লড়াই হবে, ইভেন এই ম্যাচটাকে ঘিরে মানে বিরাট কোহলির সমর্থকদের একটা যে আশা ছিল, বিরাট কোহলির মানে সদ্যই যে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তাকে সম্মান জানানোর জন্য, তাকে ট্রিবিউট জানানোর জন্য সমর্থকেরা ওই জায়গায় টি-20 ম্যাচেও মানে সাদা জার্সি পরে ওই জায়গায় তাকে একটা আর কি শ্রদ্ধা জ্ঞাপন যে করতে চাইছিল। মানে এই মানে যে আমি ওইটাই শুরুতে বলছিলাম যে ফ্যান্সদের যে আবেগ, যে ইমোশন, যে একটা র ইমোশন, বিসিসিআই কি ওই জায়গায় মানে কোনো কিছুর দাম নেই তাদের কাছে, তারা শুধু ওই টাকাটা চেনে। মানে টাকা ওই জায়গায় আর কি টিকিট বিক্রি হয়ে গেলেই আর কি মানে এনাফ তাদের জন্য, আর এছাড়া ব্রডকাস্টিং রাইটস, মিডিয়া রাইটস, টেলিভিশন রাইটস, অ্যাডভার্টাইজমেন্ট, এই আইপিএল মানে আয়োজন করে তো তারা কারি কারি কোটি কোটি টাকা আর কি ইনকাম করে যাচ্ছে। মানে ওই আমি বলছিলাম যে মানে টাকা ছাড়া তারা কিছু চেনে না কেন, মানে এই টাকার কারণেই তো তারা আইপিএল ফাইনালটাকে ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে ওই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শিফট করতে চাইছে। মানে বিসিসিআই তরফ থেকে ওই জায়গায় যে বলা হয়েছে তার মানে তারা নাকি বলছে যে ইডেন গার্ডেন্সে নাকি ওই জুনের মানে শুরুর দিকে নাকি মানে কলকাতায় যেহেতু নাকি ওয়েদার খারাপ থাকতে পারে, মানে সেই কারণে নাকি মানে ফাইনালটা ওই যে আহমেদাবাদে শিফট করতে চাইছে। মানে পৃথিবীর কোনো মানে আবহাওয়া দপ্তরই বলতে পারে না যে অন্তত 10-15 দিন আগে থেকে যে কী ওয়েদার থাকবে ওই পার্টিকুলার শহরে কিংবা মানে আশেপাশে সংলগ্ন অঞ্চলে। তো সেখানে বিসিসিআইয়ের কর্মকর্তারা এতই আর কি বড় এক্সপার্ট হয়ে গেছে, এতই আর কি ওয়েদার মানে ফোরকাস্ট নিয়ে তারা গবেষণা করে ফেলেছে যে জুনের 3 তারিখে কলকাতায় কী ওয়েদার থাকবে সেটা তারা আগে থেকেই আর কি বলে দিল। আহমেদাবাদেও তো ওই সময় বৃষ্টি পড়তে পারে। মানে ওই সব কিছুই না, মেন কারণ হচ্ছে ওই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যেহেতু 1,32,000 দর্শক ধরে, মূলত সেটাই হচ্ছে কারণ। ইডেন গার্ডেন্সে দর্শক সংখ্যা 67,000, ওইখানে 1,32,000, প্রায় দ্বিগুণ, মানে দ্বিগুণেরই কাছাকাছি বলতে হবে। যেহেতু টিকিট বিক্রি বেশি হবে, আয়ও বেশি হবে, মূলত সেটাই হচ্ছে রিজন ফাইনালটাকে আর কি কলকাতা থেকে ওই সরিয়ে আহমেদাবাদে নিয়ে যাওয়া। তো এটাই আমি বলছিলাম, এই আরসিবি আর কেকেআরের মধ্যেকার ম্যাচটা দেখতেও তো প্রায় স্টেডিয়াম পুরোই ভরিয়ে ফেলেছিল ওই জায়গায় বেঙ্গালুরুর আর কি সমর্থকরা বা বেঙ্গালুরুবাসী বা আর কি অন্যান্য জায়গা থেকেও যারা গেছিলেন। তো এই জায়গায় মানে আমি শুনেছি যে বেঙ্গালুরুর আর কি টিকিটের দাম অন্যান্য স্টেডিয়ামের তুলনায় তুলনামূলক অপেক্ষাকৃত বেশ বেশি হয়। তো ওই জায়গায় যারা টিকিট কেটে খেলা দেখতে এসেছিলেন তাদের টাকা তো আর বিসিসিআই ফেরত দেবে না, ওটা তো এক প্রকার গচ্ছাই চলে গেল। তারা যে এত আশা নিয়ে এসেছিল খেলা দেখতে, বিরাট কোহলি তাদের প্রিয় ক্রিকেটার, দেশসারা ক্রিকেটার বলা চলে এই মুহূর্তে, তো তাকে সম্মান জানানোর জন্য যে একটা আবেগ ওই জায়গায় কাজ করেছিল তাদের মধ্যে, শুধু টাকা পয়সা দিয়ে কিন্তু এই আবেগটা কেনা যায় না। এই আবেগটা যে অর্জন করেছে বিরাট কোহলি বছরের পর বছর ধরে পরিশ্রম করে, তবেই কিন্তু তিনি সমর্থকদের মনে যে এই আর কি আলাদা স্পেশাল জায়গাটা তৈরি করে নিয়েছেন। এর জন্যই তো তার প্রতি ওই ট্রিবিউটটা জানাতে টি-20 ম্যাচের মধ্যেও মানে ফ্যান্সরা সাদা জার্সি পরে ওই জায়গায় তাকে সম্মান জানানোর জন্য উপস্থিত ছিল, মানে যেটা ক্রিকেট বিশ্বের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। এইরকম একটা বিরল ঘটনার সাক্ষী যে আজকে থাকতো আরসিবি কেকেআর দুই দলের খেলোয়াড়রা কিংবা ইভেন মানে যারা আর কি মানে ম্যাচটা লাইভ আর কি টেলিকাস্ট মানে দেখতো টিভির পর্দায় কিংবা আর কি অনলাইনে, তো তারা তো এই মানে সিনারিওটা থেকে পুরোপুরি বঞ্চিত হলো। এই কারণেই আমি বলছি বিসিসিআই এই জায়গায় আরও আর কি উচিত ছিল ভালোভাবে মানে ওয়েদার ফোরকাস্ট দেখে, মানে অন্তত আর কি 3-4 দিন আগে থেকে তো বলা যায়, মানে 10-15 দিন আগে থেকে বিসিসিআই যেখানে আর কি আগে ভাগে আর কি পূর্বাভাস দিয়ে দিচ্ছে যে ইডেন গার্ডেন্সে বৃষ্টি হবে, সেখানে যখন মানে এই মানে পার্টিকুলার ম্যাচটা আর কি দেওয়ার 4-5 দিন আগেই তো ফিক্সারটা দেওয়া হয়েছে, ওই সোমবার নাগাদই প্রকাশ করা হয়েছে। 5 দিন আগে তো অন্তত জানাই যায় যে আর কি ওয়েদার ফোরকাস্ট কেমন থাকবে। আমি তো গত 3 দিন ধরে শুনে আসছি, তার 2 দিন আগেও নিশ্চয়ই আভাস একটা পাওয়া গেছিলো। আর ওভারঅল আপনি যদি জাজ করে দেখেন এই আরসিবি কেকেআরের ম্যাচটা কিন্তু মানে এর আগের ফিক্সার অনুসারে গ্রুপ পর্বের একদম প্রায় শেষের দিকের ম্যাচ ছিল, এইটাকে তারা একদম মানে তুলে এনে একেবারে সামনের দিকে শিফট করে দিল। এটা কি কখনো করা উচিত হয়েছিল? ম্যাচের সিরিয়ালগুলো যেরকম ছিল সেই ওয়াইজই তো রাখতে পারতো। মানে এর জন্য কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়ে গেল, তারা কোনো ম্যাচ না খেলেই ওই পয়েন্ট ভাগাভাগি করেই আর কি সর্বনাশটা হয়ে গেল। হ্যাঁ, যদি খেলে হারতো তাহলে আর কিছু বলার থাকতো না, তাহলে ডেফিনেটলি ওই জায়গায় একটা আর কি নিজেদের সান্ত্বনা দেওয়া যেত যে না অবশেষে তারা মানে খেলে
জিততে পারেনি, ভালো ক্রিকেট খেলতে পারেনি, তাই হেরে গেছে, তাই তারা প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি। এবার হয়তো অনেকে বলতে পারে যে কেকেআর তো এই গোটা সিজন ধরেই যারা মানে তারা যেরকম আর কি ইনকনসিস্টেন্ট পারফরমেন্স করেছে, মানে একেবারেই আর কি কোনো ডিপার্টমেন্টে সাফল্য দেখাতে পারেনি। ইউ নেভার নো, লাস্ট 2 ম্যাচ যদি কেকেআর জিততো আর ওই তাদের প্লে অফে ওঠার যেসব সমীকরণ বা হিসাব নিকাশ যদি খুবই কাকতালীয়ভাবে যদি মিলে যেতে পারতো, তাহলে কেকেআর তো প্লে অফে চলেই যেতে পারতো, ওই রকম একটা চান্স তো ক্রিয়েট হয়েছিলই। তো সেই জায়গা থেকে যখন এই খারাপ আবহাওয়ার কারণে মোটামুটি সব কিছু জানার পরেও যখন ইচ্ছা করে এই জায়গায় আর কি ফিক্সারটা রাখা হলো, এই বেঙ্গালুরুতে আরসিবি আর কেকেআরের মধ্যেকার ম্যাচটা দেওয়া হলো, তখন আমি এই জায়গায় টোটালি বিসিসিআইকেই দায়ী করব, বা তাদের ওই গভর্নিং বডি কিংবা আইপিএল অথরিটি যারা আর কি যৌথভাবে এই ডিসিশনটা নিয়েছে, এই ফিক্সারটা বানিয়েছে, তারাই এই জায়গায় মূলত দায়ী। আপনারা কি আমার সাথে একমত হবেন? কমেন্টে জানান।